এই প্রথম নিউরোসার্জারিতে সাফল্য পেল মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এতদিন ধরে নিউরো সংক্রান্ত অস্ত্রোপচারের ক্ষেত্রে ছুটতে হতো শিলিগুড়ি অথবা কলকাতায়, কিন্তু এবারে অবাস্তবকে বাস্তব করে দেখালো মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা রঞ্জন সাহা, তার 60 বছর বয়স। গত 23 দিন আগে গাছ থেকে পড়ে জখম হয়েছিলেন তিনি। তার কোমরের হাড় ভেঙে গিয়েছিল। তার চিকিৎসা চলছিল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। নিউরো সংক্রান্ত চিকিৎসা চলছিল এই মুমূর্ষু রোগীর। অবশেষে বুধবার সকালে মালদা মেডিকেল কলেজের একটি টিম গঠন করে বিশিষ্ট নিউরোসার্জন ডক্টর অশোক কুমার আচারিয়ার নেতৃত্বে 6 ঘন্টার প্রচেষ্টায় এই অস্ত্রোপচারটি হয়। এই অস্ত্রোপচারের পরে রোগী জানান তিনি এখন ভালো আছেন। এই অস্ত্রোপচারের ক্ষেত্রে 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হতে বলেও জানিয়েছে মেডিকেল কলেজ চিকিৎসক। কিন্তু মালদা মেডিকেল কলেজে সম্পূর্ণ বিনামূল্যে এই অস্ত্রোপচার করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড থাকার কারণে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আরও বিশেষ সুযোগ পেয়েছে এই রোগী ও তার পরিবার। এই অস্ত্রোপচারে মুখ্যমন্ত্রী ও চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, ব্লাড ব্যাংকের কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছে রোগীর পরিবার। কি হয়েছিল? বাড়ির লোকে যেটা বলছিল যে গাছ থেকে পড়ে গেছিল, পড়ে গিয়ে ও 7-8 দিন আমাদের মালদা মেডিকেল কলেজে ভর্তি আছে, কিন্তু কিভাবে অপারেশন হবে, কেননা ইমপ্ল্যান্ট আমাদের সাপ্লাই ছিল না। এর আগে একটা আমরা ইমপ্ল্যান্ট করেছিলাম, সেটা পেশেন্ট পার্টি কিনে দিয়েছিল, কিন্তু এবার হসপিটাল ইমপ্ল্যান্ট ব্যবস্থা করে দিয়েছে। সেটা আমাদের আনন্দের ব্যাপার। আমরা ভবিষ্যতেও হসপিটালে সাপ্লাই করা ইমপ্ল্যান্ট পাবো এবং আমরা অনেক ওটি করতে পারবো। কলেজে এই প্রথম করলাম, এর আগে কোনোদিন এখানে হয়নি। এখানে নিউরোসার্জারি সেটআপও ছিল না, আমরা নতুন করে শুরু করেছি বিগত 1 বছর হলো, এবং এর মধ্যে আমরা অনেক বড় বড় অপারেশন করেছি। এই অপারেশনটা তার থেকেও বড় অপারেশন। আমি ঝুঁকি নিয়ে করবো কিনা ভাবছিলাম, কিন্তু যেহেতু আমাদের স্টাফের পেশেন্ট এবং আমাদের সুপার খুব আমাদের সাহায্য করেন, ওনার অনুরোধে আমরা এই অপারেশনটা করার সিদ্ধান্ত নিলাম। আমরা টিমে 4 জন সার্জন ছিলাম, আর অ্যানেস্থেটিস্ট ছিল আমাদের 3 জন, তার সঙ্গে টেকনিশিয়ান ছিল আমাদের অ্যানেস্থেটিস্ট সঞ্জীব পাল, ডক্টর সঞ্জীব পাল, আর আমি ডক্টর অশোক আচার্য নিউরোসার্জন, আমাদের ডক্টর রিন্টু আছে, আর আমাদের অদ্বিতীয়া আমাদের হাউস স্টাফ আছে, আর অরুণেশ আছে, আর আমাদের হেড সিস্টার আমাদের পূর্ণিমা সাহা। উনি 1 সপ্তাহ জুড়ে কাজ করে যাচ্ছে কিভাবে ওটিটা করা যায়, যন্ত্রপাতি কিভাবে আসে। এই যে ইমপ্ল্যান্ট লাগানো হয়েছে, এই ইমপ্ল্যান্ট প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচা ইমপ্ল্যান্টেই। সেইটা কি করে আসবে, সেটা কি করে আমরা ফ্রিতে পাবো, সেই ব্যবস্থা পুরো পূর্ণিমাদি ব্যবস্থা করেছে, এবং ফেয়ার প্রাইস থেকে ইনস্ট্রুমেন্ট এসে লাগানো হয়েছে। স্যার কবিতা দি, উনি ওটির প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে সাহায্য করেছেন, করে গেছেন। এটা বিরাট একটা ব্যাপার, কারণ এতক্ষণ দাঁড়িয়ে কাজ করা একজন সিস্টারের পক্ষে খুব অসম্ভব, কিন্তু উনি আমাদের সঙ্গে সমানভাবে কাজ করে দেখিয়েছে। সানি ভালো দেখিয়েছে, কিন্তু পাশে আমাদের একটা ওটি হওয়ার জন্য সিয়ামটা আমরা পুরোটা পাইনি। আমি সুপার এবং সবার কাছেই বলবো, যদি আমাদের নিউরোর জন্য ডেডিকেটেড একটা সিয়াম আসে। কতক্ষণ লাগলো এই অপারেশন করতে? আমাদের 5 থেকে 6 ঘন্টা লাগলো, কিন্তু এটা অন্য কেউ সার্জন করলে 8 থেকে 10 ঘন্টা লাগতো। আমরা খুব তাড়াতাড়ি 5 থেকে 6 ঘন্টার মধ্যে ওটি করতে পেরেছি। যারা সহযোগিতা করছে তারা আমাদের সঙ্গে ছিল, এবং ড্রেসিং, ওটির পরে পাল্টানো, পেশেন্টকে পজিশন করা, সবটাই ওনারা করেছেন, এবং তারপরে পেশেন্ট আজকে ভালো আছে। আশা করি পেশেন্ট হয়তো ভবিষ্যতে হাঁটতে পারে। স্যার আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর অশোক কুমার আচার্য, এই জন্য নিউরোসার্জারি, মালদা মেডিকেল কলেজ। অ্যাকচুয়ালি আমার মামা বাড়ির পাশে একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছ থেকে হঠাৎ পড়ে যায়। তারপরে দীর্ঘদিন থেকে মালদা মেডিকেল কলেজ হসপিটালে আমাদের অ্যাডমিশন থাকে। অ্যাডমিশন থাকার পরেই এখানকার যে নিউরোসার্জারি স্যার আছেন ডক্টর অশোক কুমার আচার্য, উনি আজকে ওটিটা করলেন। উনি যা বললেন কি ওটিটা খুব সাকসেসফুল হয়েছে, খুব ভালো হয়েছে। তার জন্য স্যারকে আমার ধন্যবাদ। এবং এখানকার যে এমএসবিপি স্যার আছেন, ব্লাড ব্যাংকের স্টাফ আছেন, তারা প্রচুর আমাকে সহযোগিতা করেছে, তাদেরকেও ধন্যবাদ। আমার মেল সার্জিক্যাল ওয়ানের সিস্টার থেকে নিয়ে সবাই আমাকে সহযোগিতা করেছে। পেশেন্টটা আজকে আমি ঠিকভাবে ওটিটা সুস্থভাবে হয়েছে। এটুকু হয় না কি বলেছিল প্রথমে? না, প্রথমে যেটা বলেছিল এই ধরনের অপারেশন এখানটা হয় না, কলকাতা আমাকে রেফার করা হয়েছিল। এখানটা যেহেতু ইমপ্ল্যান্ট নেই, তো তারপরে আমি স্যারকে অনুরোধ করে আমাদের এমএসপি স্যার আমি বললাম তাকে, তো উনি শুনে আমাকে বললো কি এই মাধ্যমে আমার আজকে ওটিটা সাকসেসফুল হলো। সব বাইরে থেকেই আসলো? সব বাইরে বিনামূল্যে থেকে আসলো, বিনামূল্যে পেলেন? বিনামূল্যেই পেয়েছি, এবং
আশা করব কি আমাদের মালদাবাসীদের জন্য একটা ভালো খবর কি গরিব মানুষদের স্বাস্থ্যসাথী মাধ্যমে এরপরে ওটিগুলো হবে। এর আনুমানিক কী কী লেগেছে? আমি যা এই মুহূর্তে স্যারদের মুখে শুনতে পেলাম 13খানি স্ক্রু, 2টো প্যাটিএম প্লেট লেগেছে, 1.5-2 লক্ষ টাকার মতন একটা বাজেট হতে পারে। আমার সঠিক জানা নেই, কিন্তু অ্যাপ্রক্স এরকমই হতে পারে। হতেন না? একদম সঠিক কথা কি আমাদের পয়সা ছিল না, আমাদের সে আর্থিক অবস্থাটাও নেই, তার জন্য আমরা স্বাস্থ্যসাথীর মাধ্যমে আজকে আমরা বেঁচে পেলাম। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাকে ধন্যবাদ, গরিব মানুষদের জন্য এরকম প্রকল্প উনি করেছেন। আপনার নাম? আমার নাম পিন্টু শেখ। পেশেন্টের নাম কি? রঞ্জন সাহা। বয়স কত? 60। আর বাড়ি? বাড়ি কৃষ্ণপল্লী সাবাই গেট।